নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দোলনস ব্লগে। আমি ফেসবুকে যে বলেছিলাম যে মাদারীপুর নিয়ে একটা ব্লগ আসছে, তো এই ব্লগটি মাদারীপুর নিয়ে। আমি মাদারীপুর গিয়েছিলাম 4 দিনের জন্য। তো 4 দিনের কিছু কিছু ভিডিও নিয়ে আমি পুরো একটা ব্লগ বানিয়েছি। আশা করি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই একটি লাইক, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আই হোপ ইউ উইল এনজয় দিস ভিডিও। লেটস স্টার্ট। তো প্রথমে ঢাকার থেকে আমরা মাদারীপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা যে বাসটা নিতে চেয়েছিলাম চন্দ্রা, সেই বাসটা নিই। তো আমরা তো অনেক বিশ্বের মধ্যে পড়েছিলাম, টেনশনে পড়ে গেছিলাম যে আজকে যেতে পারবো কি না। পরে দেখি হুট করে এক লোকাল বাস বলতেছে যে মাদারীপুর। তো ওই হিসেবে আমরা লোকাল বাসে উঠলাম। তো যাই হোক, ভালোই লেগেছে। আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। জার্নি পথে ঝালমুড়ি আমি কখনোই মিস করি না। তারপর 4 ঘন্টা পর আমরা মাদারীপুর গিয়ে পৌঁছেছি। এই যা, তোমাদের তো বলাই হলো না আমরা কেন এবার মাদারীপুর এসেছি। মাদারীপুর আমার ননেশের বাড়ি। তো আমরা চাচ্ছিলাম যে এইবারের ঈদটা তাদের বাড়িতে কাটাবো। আরও একটা কারণ আছে, কারণটা তোমাদেরকে পরে বলবো। আমরা যেদিন মাদারীপুর গিয়েছিলাম সেদিন উল্টো রথ ছিল। প্রথম রথের ব্লগটা তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো এটা হলো উল্টো রথ। তো আমাদের একটা নিয়ম আছে, যারা নাকি প্রথম রথ দেখে তাদের উল্টো রথটাও দেখতে হয়। দুপুরের লাঞ্চ করে বিকেলবেলা রেস্ট নিয়ে দেন সন্ধ্যার সময় আমরা একটু মাদারীপুর বাজারে গেলাম। আমার কিছু কেনাকাটা ছিল। দেন কেনাকাটা শেষ করে আমরা দাদাবাবুর দোকানে গেলাম। সেখানে গিয়ে একটা বাবুর সাথে দেখা। তো বাবুটা আমাকে দেখে ওর হাত বাড়িয়ে দেয় ওকে কোলে নেওয়ার জন্য। তো বাবুর অবস্থাটা দেখো, মনে হয় ও আমাকে কত চেনে এবং আমি তার কতটা আপন। দেখতে দেখতে একদিন হয়ে গেল মাদারীপুর থাকা। আজকে মাদারীপুরের দ্বিতীয় দিনের ব্লগ। বড়দি আমাদের জন্য স্পেশাল রান্না করছে। তো আমি চাচ্ছিলাম এটা ছোট্ট একটা ভিডিও নিতে, কিন্তু বড়দি খুব রাগ করেছিল যে তাকে যেন না দেওয়া হয়। আমি তাকে লুকিয়ে নিয়েছি, সে জানেই না। বড়দি সেদিন আমাদের জন্য চচ্চড়ি রান্না করেছিল। তো আমি এত কিছু ভিডিও করতে পারিনি, শুধুই চিংড়ি মাছের মালাইকারির ছবিটা নিয়েছি আর সাথে মলা মাছের ঝোল। দেন লাঞ্চ শেষ করে আমরা আমার আদরের ভাগ্নেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। তো ও চাচ্ছিল যে ওকে নিয়ে শিশু পার্কে যাই। পরে আমি বললাম যে শিশু পার্কে তো অবশ্যই যাব, তার আগে চলো একটু মন্দির দর্শন করে আসি। মন্দির দর্শন শেষে আমরা কিছু ছবি তুললাম। তারপর সেখান থেকে বের হয়ে সোজা শিশু পার্কে। শিশু পার্কে এসে গেছি। আমার হাজব্যান্ড দেন টিকিট কাটলো ওকে রাইডে চড়ানোর জন্য। এখন ভেতরে ঢোকার পালা। এই শিশু পার্কে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে বাচ্চাদের সাথে বড়দেরকে একটু দাঁড়াতে দেয়। তাহলে তোমরাই বলো আমি কিভাবে এই সুযোগটা মিস করি। তো আমিও আমার ভাগ্নের সাথে দাঁড়িয়ে গেলাম।
কিন্তু দুঃখের ব্যাপার আমার খুব মাথা ঘোরাচ্ছিল তখন। দেন ওকে নিয়ে আমি দোলনায় উঠলাম। আমার তো খুব ভালো লেগেছিল যে অনেক বছর পর আমি দোলনায় উঠতে পেরেছি। সেখানে আমরা আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। বলতে গেলে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। দেন আমরা কিছু সেলফি নিলাম সেখান থেকে। দেন শিশু পার্ক থেকে ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে তো অবশ্যই ছবি তুলবো, এটাকে আর বলতে হয়। ঘোরাঘুরি তো অনেক হলো, এখন বাসায় যাওয়ার পালা। সো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আজকে মাদারীপুরের তৃতীয় দিন, তো আজকে ঈদ ছিল। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো বড়দি আমাদের জন্য আজ খাসির বিরিয়ানি রান্না করেছিল। চেয়েছিলাম যে রেসিপিটা নিতে, কিন্তু নিতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে থেকে বড়দির বিরিয়ানি রান্না করা শেষ, তো আমি শুধু এই ক্লিপটুকু নিতে পেরেছি। খাওয়া দাওয়ার পর্ব শুরু। বড়দি সেদিন আমাদের জন্য ডিমের কোরমা, বেগুনি আর খাসির বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিটা অনেক জোস ছিল। যেহেতু ঈদের দিন ছিল আর আমরা ঘুরতে বের হব না, সেটা তো কখনোই হয় না, তাই আমরা বিকেলে সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছিলাম। সেদিন ঘুরতে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো প্লেস ছিল না, জাস্ট আমরা অটো নিয়েছি, পুরোটা টাইম আমরা অটোতে ঘুরেছি। আর জায়গায় জায়গায় যখন একটু মন চেয়েছে ভেবে আমরা একটু ভিডিও করেছি বা একটু ছবি টবি তুলেছি, এই তো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো এখন আমরা আরেকটা ব্রিজে গিয়েছিলাম, জানি না ব্রিজটার নাম কি। তো ওইখানেও কিছুক্ষণ ঘুরে আমরা দেন একটা রেস্টুরেন্টে গেলাম। এটা আমাদের খুব কমন একটা রেস্টুরেন্ট, মাদারীপুরে গেলে অবশ্যই রেস্টুরেন্টটাতে আমরা যাই। দেন সেখানে আমরা ম্যাঙ্গো লাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই, মাসালা ধোসা, পাওভাজি এগুলো অর্ডার দিলাম। সেখানের কিছুটা মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ছবির মাধ্যমে। অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাদারীপুর। বাসায় বসেছিলাম, দেন আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যাই। তো আমি বললাম কোথায় নিয়ে যাবা? তো বললো যে চলো, গেলেই দেখতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে। তো গেলাম জায়গাটাতে, জায়গাটা অনেক সুন্দর। ইভেন ওদের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, খুব রোদ কিন্তু আকাশটা খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছিল। দেখতে দেখতে বিদায়ের ঘন্টা বেজে উঠলো। তো আমাদের এখন বিদায় নেওয়ার পালা। চলে যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল, বিশেষ করে আমার ভাগ্নেটার জন্য। আসলেই ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। দেন বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যা 7টায় আমরা ঢাকায় পৌঁছাই। তো পরের দিন ব্যাগ গোছানোর কারণ হলো বাবার বাড়ি থেকে এখন শ্বশুর বাড়ি যাব। খুবই খারাপ লাগে, বিকজ এবার 2.5 মাসের মতো বাবার বাড়ি ছিলাম।
সেদিন আমার মনটা ভীষণ খারাপ ছিল, তাই আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম। দেন সন্ধ্যা 7টায় আমরা মির্জাপুর পৌঁছাই। তো এখন থেকে মির্জাপুরের কিছু কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।